বাংলাদেশ বাংলাদেশ নাকি রূপসী বাংলাদেশ। এই রূপসীর নজর পড়েছে এখন আশেপাশের সব লুচ্চা বদমাইশদের, যার কারণে কে কিভাবে তাকে লুটে পুটে খাবে সেই ধান্দায় এখন ব্যস্ত। এর মধ্যে আবার তার নিজেরই পেট থেকে জন্ম নেওয়া বাঙালি বাংলাদেশি যেগুলো আছে, মানে কুলাঙ্গার সন্তান যারা আর কি, তারাও লুটে পুটে খাওয়ার ধান্দায় আছে এখন। এই জন্য একটা গ্রুপ শুধু কোনো রিফরমেশনের কথা না চিন্তা করে আছে শুধু নির্বাচন। গতকালকে দেখলাম আব্দুল তুষার সেই কি যেন ম্যাগাজিন অনুষ্ঠানটা করতো, শুভেচ্ছা, যদিও ভালো লাগতো না আমার কাছে তার উপস্থাপনা, পেট মোটা ভদ্রলোক। তো সে দেখলাম তেল মারতেছে আর কি বিএনপিকে। ডক্টর ইউনূসকে যেন তেনভাবে একটু অপমান করারই চেষ্টা করলো, কি 85 বছর বয়স হয়ে গেলে কেউ যেন আর উপদেষ্টা হতে না চায়, এই ধরনের কিছু একটা মন্তব্য করে সে খুব তেল মারলো আর কি বিএনপিপন্থী। বিএনপির অনুষ্ঠান সম্ভবত ওটা, আমি অতটা পুরান দেখি নাই। এদের একটাই ধান্দা, এই যে ধরেন আব্দুল তুষার, তারপরে দিয়ে আরও যারা আছে তেল মারে যেগুলো আর কি, আর দলের মধ্যে আছে সালাউদ্দিন তো পুরাই বিএনপির রয়ের প্রোডাক্ট, রুমিন ফারহানা একটা, ও তো পুরা আওয়ামী লীগের প্রোডাক্ট, মানে তো হচ্ছে বাজে আর কি। জাস্ট এটা হলো যেখানে যেমন সেখানে তেমন আর কি। আওয়ামী লীগের কাছে ফ্লট টাইয়া ভিতরে যত সুযোগ সুবিধা সব খাইছে আর কি। এটা হলো ধান্দাবাজ আর কি, খাওয়া পার্টি আর কি। এগুলো জানে যে শুধু কবে নির্বাচন আসবে, এমপি হবে, লুটিপুটে খাবে, 1000 কোটি টাকা মারবে, তারপরে উধাও হয়ে যাবে দেশ থেকে, যদি দল ক্ষমতায় না থাকে। আবার যখন দল ক্ষমতায় আসবে আবার এরা লুটিপুটে খাওয়ার ধান্দা করবে। তো এইসব ধান্দাবাজদের কারণেই বিএনপি কিন্তু মানে আগেও ডুবছে, এখনও আবার ডুববে। তো বাংলাদেশের জনগণকে নিয়ে দাঁড়াবার মতো দল ছিল কিন্তু বিএনপি শুধু, কিন্তু এখন কিছু দালাল, ফটকাবাজ আর ধান্দাবাজের কবলে পড়ে গেছে আর কি। তা না হলে আপনি বলেন তো দেখি, এই যে বাবর সাহেব বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল যে, উনি তো জেল খেটে আসলো, কই ওনাকে তো সামনে দেখি না। তারপরে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, কোথায় ওরা? নাই কেন ওরা? ওদেরকে